আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এইবার জিবরাইল মাটি আনতে যায়, এক মুষ্টি মাটি নিতে চাই রে বন্ধু। এই মাটিটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়ায়া দেয়, মাটি তর তর করে কাঁপে, কান্দে আর কয়ে জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল নিও না, আমারে নিলে আমার আল্লাহ মানুষ বানাইব। ও জিবরাইল, এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া এরা আপন ভাই হয়ে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এরা সুদের ব্যবসা করব, এরা ঘুষের কারবার করব, এরা অন্যায় অত্যাচার করব, এরা মানুষ হইয়া মানুষের মাথা ফাটাইব। ও জিবরাইল, এই মানুষের অপরাধের কারণে আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়া জ্বালাইব। ও জিবরাইল আমারে নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এই কান্দন দেখে জিবরাইলের ভিতর মায়া লাগা যায়। আল্লাহ কয় মিকাইল রে, ও মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। এইবার মিকাইল যখন মাটি নিতে চায়, মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যাইয়া এরা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যাইব, এই মানুষকে আমার আল্লাহ বিচার কইরা আবার জাহান্নামে দিব। ও ফেরেশতা জানোনি এই জাহান্নামের জ্বালা সইতে পারবো না। মিকাইল বলে কারণটা কি? বলে কারণ একটা, জানোনি জাহান্নামের জ্বালানি কারা হইব? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে জাহান্নামের জ্বালানি হইব দুইটা, দুনিয়ার কোন কাঠ দিয়া জাহান্নামের জ্বালানি বানাইব না রে ভাই, দুনিয়ার কোন গাছের পাতা দিয়া জাহান্নামের জ্বালানি বানাইব না। এই জাহান্নামের জ্বালানিটা হবে কি দিয়া? একটা মাত্র হইল মানুষ, আর একটা হইল পাথর। কথা কোন ঠিক কি না? আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো নাকি শেষ করে দেবো? যেহেতু দূরে থেকে আজকে আমার এক ভাই আসছে। হ্যাঁ, এই যে 10টা বাজে গেছে ভাই, আবার ওই যে মধ্যে মহিলাদের ওয়াজ শোনা যেতেছে। না যদি আপনারা চান আসি তো নাকি কোন চলে না, আমি তো আর নাই। এই যে কথার সাউন্ড আসতেছে, এই যে আমি ওয়াজ করতেছি আর ওর থেকে মহিলা করে কথার সাউন্ড আসে, এগুলো কি ঠিক বলেন? এই ওয়াজের ভিতর যদি ওরা শিক্ষা না পায়, ওরা পাইবে না কোনে কোনছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। তো এই যে আমি ওয়াজ করতেছি ভাই, ওয়াজ কি খারাপ লাগতেছে আপনাদের? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি ওয়াজ করতেছি, এতগুলো মানুষ আপনারা পুরুষ মানুষ, এরা কি না বেটা সওয়াল? দেখেন তাও বের পারে না, বেটা ছাগল পুরুষ কোনে ওয়াজ করি। তাহলে এই যে আমি ওয়াজ করতেছি, এতগুলো মানুষ, একটা মানুষ কথা কয় না, আমি ওয়াজ করি, সবাই আমার দিকে তাকায় শুনতেছে, আর মহিলারা কি এতে জীবনে পারবে? হ্যাঁ, ওরা ঝগড়াই ফার্স্ট। কথা কন না কে? এলাকার মহিলারা কেমন তা জানি না, আমি তো দেখি এই মা বোনদের কি এত ওয়াজ। আমি বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো প্রোগ্রাম করি, আমি তো দেখি প্রত্যেকটা প্রোগ্রামে পুরুষের সাথে মহিলা, প্যান্ডেলে মহিলারা বেশি। এরা ওয়াজ শোনার খুব পাগল, ওয়াজ শুই না কান দিয়ে আসল ভিজা লাইব, কিন্তু এই ওয়াজ ওরা জীবনেও বাড়িতে নেয় না। কথা কন না কে? মহিলারা ওয়াজ বাড়িতে জীবনেও নেয় না, কারণ নিলে তোর আর ঝগড়া। এই ঝগড়াটে মহিলা বাড়ি বাড়ি আসে না নাই? এমনও ঝগড়াটে মহিলা আছে দেখবেন, সকালবেলা বাড়ির থেকে ঘুম থেকে উঠে ও চিন্তা করে আগে 1 ঘন্টা ঝগড়া করে এসে তারপরে নাস্তা করবো।
আর ঝগড়া করার লেগে বাড়ি বাড়ি ঘুরে। আবার কিছু কিছু মহিলাকে দেখবেন আরেক মহিলা দেখলে ভয় পায়, মানে এত ঝগড়া করে। এবার ওই মহিলা যখন ঝগড়া করার লেগে পাশের বাড়ি যায়, হে কথা কয় না, আরেক বাড়ি যায়, হে কথা কয় না। যখন কেউ কথা করার চান্স দেয় না, তখন ঘুরে ঘুরে আর কোনো জায়গা না পায়, যায় মাছের ব্যবসা করে। পুকুর যার বাড়ি আছে ওই বাড়ি যায়, পুকুরের কিনারায় দাঁড়াইয়া এবার একটা ডেল হাতে নিয়ে পুকুরের উপরে পানির ভিতরে এরকমভাবে একটা ফিটকে দেয়। পুকুরের পানিতে এরকমভাবে একটা ডেল দিয়ে কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ঝগড়া শুরু করছে। বেজাল আছে না নাই? আপনি হাসতেছেন, আপনি আমার কথা প্রমাণ করে দেখেন। এমনও মহিলা আছে, এই ভাই আমাদের ভিতরে আমি অস্কৃতি আপনারা শুনতেছেন, আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা যদি 10 জন মহিলা থাকে, ওরা 10 জন মহিলা থাকলে 10 জন মহিলা ঝগড়া লাগলে দেখবেন 10 জনই কথা কয়, কেউ কারোটা শুনে না। কথা কন না কে? বাস্তব কথা বলতেছি। 10 জন মহিলা থাকলে 10 জনই কথা কয়, তাহলে কথাগুলি 1 জনকে বাকি 9 জন শোনে, তা না, 10 জনই কথা কব। তাহলে শুনবো কিনা কোনছে? থামালে মানুষ আছে কি? কারণ এগারে তো বুঝান যাইতেছে না, কারণ এগারে এই ওয়াজ দিয়ে বুঝান যায় না, এগারে বুঝাইতে গেলে যে খাইতে লাগে। কথা কন না কে? ওয়াজের ভিতর মাঝে মাঝে ওয়াজ করার দরকার আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, মা বোনদেরকে মারা জায়েজ আছে, মারবে বাড়িতে যায় আচ্ছা মতো, তাই বলে এই মুখে মারা যাবে না। হাদিসে নিষেধ আছে কি হুজুর? মুখে মারা যাবে, তবে 2টা জিনিস দিয়ে মারা জায়েজ। যদি মারতে পারেন 2টা জিনিস দিয়ে মারবেন। যদি রাগন্ত অবস্থা কোনো অপরাধ করে থাকে, তাহলে 2টা জিনিস দিয়ে মারলেও সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে কয়টা জিনিস? এখন মহিলারা কইতেছে হাই হাই আবার কি জ্বালা রে। ওরা কিন্তু ভয় পেতেছে, ওরা ভয় পেলে ওয়াজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 2টা জিনিস দিয়ে মারা জায়েজ। আমার রাসূল বলেছে 2টা জিনিসের কথা। কয়টা? একটা হলো মিসাক। একটা কি? মিসাক দিয়ে মারা জায়েজ, যদি স্ত্রী অপরাধ করে থাকে। এইবার আপনারা বলেন মিসাক দিয়ে মারা কি সুন্নাত? মিসাক দিয়ে মারা কি সুন্নাত? আদায় করার দরকার আছে না নাই? আমাদের সমাজে এই সুন্নাত আদায় করবে গেলে কি ওরা সুন্নাত বুঝবো? হ্যাঁ? আর মা বোনরা যদি কোনো অপরাধ করে ফেলায়, আর আপনি যদি কোন যে হুজুর ওয়াজ করছে, গত রাতে ওয়াজ শুনে আইলাম, অপরাধ পাইলে তো মারা জায়েজই আছে, সুন্নাত আদায় করি। এবার পরের থেকে মিসাকটা ভাই করে যদি একটা বাড়ি দেন, ও কি সুন্নাত বুঝবো না? কবেন হরো সব বানাই, সে খালি ইয়ের কি করে কি মুরবি, তাই কব না? তার মানে মিসাক দিয়ে যে আপনি সুন্নাত আদায় করতেছেন, ও তা বোঝে না। ও বোঝে খাইতে দিয়ে মারলে কয় এটা ঠিক আছে। কথা কন না কে? এই মিসাকের বাড়ি সুন্নাত ওরা বোঝে না। এবার যখন আপনি চিন্তা করতেছেন কেন 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। এবার সুন্নাত একটা আদায় করছেন, মিসাক দিয়ে বোঝে না, কয় ইয়ের কি করে। এবার আপনি যদি 2 নাম্বার সুন্নাত আদায় করবে, যখন রুমাল দিয়ে বাড়ি দেওয়া লাগবে, কি দিয়ে? রুমাল দিয়ে যদি এবার মহিলাকে যদি বাড়ি দেন, তখন কবে সব বনে সে খালি বাতাস দেয়। কথা কথা আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে আলোচনাটা শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমি আল্লাহ মানুষ বানাবো। মিকাইলও ফিরা যায়, ইসরাফিলও ফিরা যায়, লম্বা একটা ঘটনা। এইবার মালাকুল মউত আজরাইলের দায়িত্ব। আল্লাহু আকবার কোন। আরে মালাকুল মউত আজরাইল যখন দায়িত্ব পাইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, মাটির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা আদম বানাবো। আল্লাহু আকবার কোন। এইবার মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে রে ভাই, এই মালাকুল মউত আজরাইলকে দেখা মাটি কান্দে আর কয় আমারে নিও না। মালাকুল মউত আজরাইল আমারে নিলে আমার আল্লাহ মানুষ বানাইব। এই মানুষগুলো দুনিয়াতে যায় অন্যায় করব, অত্যাচার করব, জুলুম করব। এই মানুষের অপরাধের কারণে আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইব। আমি জাহান্নামের জ্বালানি হইয়া তাপ সহ্য করতে পারবো না, নিও না। মালাকুল মউত আজরাইলের ভিতরে কি কোনো মায়া দয়া আছে? জোরে কোন। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মানে আজরাইল কইতেছে আল্লাহ, এটাও একটা কিতাবের ভিতরে আছে আরবিতে, আমি বাংলায় বলতেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভাবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে নিয়া বোনরে কাদাই, বোনরে নিয়া বাই, সময় হলে হাজির হব তোমার ঘরে তাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত এমন একজন আজরাইল রে ভাই,
যার ভিতরে কোনো মায়া দয়া নাই। একটা মানুষ অসুস্থ হইলেও তার প্রতি কোনো মায়া নাই, একটা মানুষ সুস্থ হইলেও তার প্রতি কোনো মায়া নাই। কথা কোন ঠিক কিনা? এই মালাকুল মউত আজরাইল এমন ভাবে জানটা কবজ করব রে ভাই, আমার জানটা যেই দিন নিয়ে যাইব, আমার ভিতর থেকে যখন রুহটা বের হয়ে যাইব, রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতরে আছে না নাই? একসাথে বলেন। হাত যদি কাইটা যায় ভাঙ্গা যায় তার চিকিৎসা করলাম, পা যদি ভাঙ্গা যায় তার চিকিৎসা করলাম, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করলাম, যত সমস্যা হয় চিকিৎসা করলাম, চোখের সমস্যা হলে চিকিৎসা করি, কানের সমস্যা হলে চিকিৎসা করি, নাকের সমস্যা হলে চিকিৎসা করি, জিহ্বার সমস্যা হলে চিকিৎসা করি। কিন্তু আমার আপনার ভিতরে রূহ নামক একটা পাখি আছে গো, ওই পাখির তো জীবনে কোনোদিন চিকিৎসা করি নাই। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি তাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। আল্লাহু আকবার কোন। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল, যার শরীরের গঠনের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির ইকরামরা লেখে ওই মালাকুল মউত আজরাইলের মাথার উপরে ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি নিচে পড়বে না। কতক্ষণ ঠিক কিনা? মাথা হইল আসমানে, পা হইল জমিনে, দেহটা পৃথিবীর এক প্রান্ত দিকে আর এক প্রান্ত। এত বড় মালাকুল মউত আজরাইল আমার আপনার ঘরে কি আসতে পারবো? কয় না, সবখানেই পারবো। তাহলে কোন কোনে ওয়াজ করতেছি কোন? বুঝা যাক জোকে বলে হালাইছো তো। আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝতেছেন না, বুঝতে কষ্ট দিচ্ছে আপনাদের? একটু চলবো তো? এইবার ভালো করে শুই না নাও। বাপটা অসুস্থ হয়ে গেছে, আপনি হসপিটালে ফোন দিয়ে একটা প্রাইভেট কার নিয়ে আসলেন, যে অ্যাম্বুলেন্সটা ভিতরে আবার এসি, বাইরের কোনো আলো বাতাস ভিতরে যায় না। এই অসুস্থ ব্যক্তিরে এইবার তুমি অ্যাম্বুলেন্সের ভিতরে তুইলা ফেলাইবা, ঢাকা পিজি হসপিটালে নিয়ে যাইবারে বন্ধু। মনের ভিতর কল্পনা জল্পনা, এমন একটা গাড়ির ভিতর ঢুকাইলাম, চারপাশ দিয়ে গ্লাসের ভিতর আটকাইলাম। এই গাড়ির ভিতর তো মালাকুল মউত আজরাইল যাইতে পারবে না, এখানেও মালাকুল মউত আজরাইল প্রবেশ করতে পারে কি পারে না? জোরে কোন। সেখানেও মালাকুল মউত আজরাইল ঢোকে, ওর ভিতর কি কোনো মায়া দয়া আছে? একটা মানুষ অসুস্থ হয়ে পইরা রয়, ওই মানুষটার মরণের সময় তার ছেলে কান্দে, তার মা কান্দে, তার স্ত্রী কান্দে, কত পাড়া প্রতিবেশী কান্দে গো, সবাই কান্দে, কিন্তু মালাকুল মউত আজরাইলের মায়া লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এই মালাকুল মউত আজরাইল কয় আমার জীবনে আমি সবচাইতে কষ্ট পাইছিলাম আমার জীবনে কয়েকটা জান কবজ করতে যাইয়া, আমি মালাকুল মউত আজরাইল কান্না করছিলাম। কার জন্য কান্না করছিল ভালো করে শুনে নাও। এমন একটা বেঈমান, সেই বেঈমান রে আমার আল্লাহ তাআলা ভালোবাসা বাঁচায় রাখছিল। ওই বেঈমানটার কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে জাহাজের মধ্যে একজন জনম দুখুনি মা অনেকগুলো যাত্রীর সাথে একই সাথে রওনা দেয়, যে জাহাজের মধ্যে যাই রে ভাই, ওই জাহাজটা নদীর মাঝখানে যে তলায়া যায়, মানুষগুলো ওইখানে মারা যাইব, মালাকুল মউত আজরাইল সেখানে হাজির হবে। কতক্ষণ ঠিক কিনা? আরে আমরা নদী পার হইতে গেলে জাহাজের দরকার হয়, কিন্তু মালাকুল মউত আজরাইলের কোনো জাহাজের প্রয়োজন নাই। কতক্ষণ ঠিক কিনা? ৭ সমুদ্র ১৩ নদীর তলেও সে যাইতে পারে। আমার আল্লাহ এত ক্ষমতা দিছে, ভালো করে শুইনা নাও। এই মালাকুল মউত আজরাইল কয় আমি ওইখানে যখন হাজির হইলাম,
আমি সবগুলো মানুষের জান কবজ করার দায়িত্ব যার রেখায় আমার আল্লাহ আমার কাছে দিয়া দেয়। এটার একটা দলিলটা শুই না নাও। আমার আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, এই আসমানে এমন একটা জায়গা আছে যে এই জায়গাটা একটা গাছ আছে, ওই গাছের নাম হচ্ছে শাজারাতুল মুনতাহিয়াকিন নামক একটা গাছ। ওই গাছের ভিতরে একটা না দুইটা নয় রে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই গাছের পাতা আমার জন্য একটা আছে, আমাদের সভাপতি সাহেবের জন্য একটা আছে, ভাইজানের জন্য, সবার জন্যই একটা করে আছে। কিন্তু যেই মানুষটা মারা গেছে ওই মানুষের নামের আর পাতা নাই। কথা কোন ঠিক কিনা? যেই মানুষটা মারা যাইব তার 40 দিন আগেই কোন কোন মুফাসসির কেরামরা লেখে ওই গাছের পাতাটা মালাকুল মউত আজরাইলের কাছে তাও কেমনে পৌঁছায়। ওই গাছের নিচে একটা চেয়ার আছে আর টেবিল আছে, এই চেয়ারে মালাকুল মউত আজরাইল বসে রয়েছে আর টেবিলের উপর ওই গাছের পাতাটা পড়ে যায়। মানুষ যেই মানুষটা মারা যাবে 40 দিন আগে এই পাতাটা পড়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল ধরবে। এই গাছের পাতার কালার হলো দুইটা। কয়টা? জোরে কোন? দুইটা। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। যদি জান্নাতি কালারের পাতা হয় তাহলে সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে ডাইন হাত দিয়ে তোলে, আর জাহান্নামী হইলে রাগান্বিত অবস্থায় কর্কশ ভাষায় এইরকম ভাবে কর্মর করে তুলে ফেলায়। তাহলে এই গাছের পাতার জন্য কালার কয়টা? একসাথে বলেন কয়টা? দুইটা। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। আরে যেই মানুষটা মইরা যাইব রে আমারে টাঙ্গাইল জেলাবাসীরা, আমরা তো জানি না কোন সময় আমার মরণ হইব, কোন সময় তোমার মরণ হইব। কতক্ষণ ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল করলো তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল করলো তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্দু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল কয় আমি যখন ওই নদীর ভিতরে হাজির হই, যতগুলো মানুষ ছিল সব মানুষের জান কবজ করতে হইব। আমি লিস্টে নিয়ে হাজির হয়ে যাই, আর ওই নদীর মধ্যে দেখতে পাইলাম একজন জনম দুকুনি মা। ওই মুহূর্তে তার ডেলিভারি হয়ে গেছে গো। ওই জনম দুকুনি মায়ের একটা বাচ্চা আছে। আল্লাহু আকবার কর। আরে ওই ছোট্ট বাচ্চাটা জনম দুকুনি মায়ের কাছে রে ভাই, কিন্তু লিস্টের মধ্যে আছে মার জান কবজ করতে হইব, এই বাচ্চাটার জান কবজ করতে হইব, এইটা তো লিস্ট নাই। আল্লাহু আকবার কর। আরে জাহাজ তলায়া গেছে রে ভাই, জনম দুকুনি মায়ের তো মারল হইব, সব মানুষ মইরা যাইব। এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে রে বন্ধু। ছোট্ট একটা বাচ্চা ওই মুহূর্তে ভূমিষ্ঠ হয়ে গেছে। এই বাচ্চার তো নামের লিস্টটা তার হাতের ভিতর নাই। যেই বাচ্চার নামের লিস্ট নাই রে ভাই, ওই বাচ্চার তো জান কবজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল
কারো জান কবজ করতে যাই এক চোখের পানি পালাই না রে ভাই, কিন্তু এই মায়ের জান কবজ করতে যাই মালাকুল মউত আজরাইল সহ্য করতে পারে না। মালাকুল মউত আজরাইল নিজেও কান্দা বালাইছে। মালাকুল মউত কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, যতগুলো মানুষের লিস্ট দিয়া দিছাও এই মুহূর্তে সবার জান কবজ করতেছি আল্লাহ গো। এমন একটা বাচ্চা এই মুহূর্তে আল্লাহ দুনিয়ায় আইছে গো, এই বাচ্চার নাম তো লিস্টের মধ্যে নাই। তার মায়ের জানটা যদি আমি কবজ কইরা দেই, এই বাচ্চাটা নদীর মাঝখানে কেমনে থাকবে আল্লাহ গো। এই জনম দুগুনি মায়ের যদি এখন জানটা কবজ করা না হয়, এই বাচ্চাটা তো এখানে থাকতে পারবে। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, আমি তোমার যেই লিস্ট দিয়া দিলাম, আমি আল্লাহ যেইখানে কলম চালাইছি ওইখানে আর কোনো কলম চলবে না। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ যেখানে কলম চালাইছি, আমি বলছি সেখানে আর কোনো দ্বিতীয় কথা চলবে না। যাও ওই মায়ের লাশটাও এই মুহূর্তে ফেলাইয়া দাও আর জান কবজ করো, রুহটা নিয়ে আসবা। আজকে আমি আপনি এই দুনিয়াতে আসি, কোন সময় কে চলে যাব কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? কোন অবস্থায় যাব তাও জানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কই মালাকুল মউত আজরাইল রে, জনম তো কোনি মায়ের রুহটা এই মুহূর্তে কবজ কইরা লিয়া আসবা। মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ এই ছোট্ট বাচ্চাটারে কি করব? বলে তারে তুমি রাইখা আসবা। এইবার একটা তক্তার উপরে ভাসায়া দিছে। আল্লাহু আকবার কম। আরে তক্তার উপরে যখন বাচ্চাটা বাইসা রইছে রে ভাই, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে রে বন্ধু। এই ঢেউয়ের মধ্য দিকে তক্তার ভিতর দিকে আর এই বাচ্চা নিচে পড়ে না। তক্তার মধ্যে মনে হয় সুপার গুলো আটার মতো আটকে গেছে। আল্লাহু আকবার কম। রাখে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। যদি আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইবার বাচ্চাটা তক্তার উপরে ডোল খায়, এত বড় জাহাজ তলায়া গেছে, সব মানুষ মইরা গেছে রে ভাই, মা জননীও মইরা গেছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা বাচ্চা রয়েছে রে ভাই। এই বাচ্চাটা যেই তক্তার উপরে রয়েছে, এই তক্তাটা এরকম ভাবে ডোল খাইতে 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 এইবার নদীর কিনারায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে নদীর কিনারায় যখন হাজির হয়ে যায় রে ভাই, আমার আল্লাহ তো বাঁচানোর মালিক। কথা কোন ঠিক কিনা? হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরে টস দে বলেন কার হাতে? আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মারতেও পারে, সব কিছুর মালিক কে? আল্লাহ। এইবার যখন বাচ্চাটা নদীর কিনারায় আইসা হাজির হয়ে যায়, আমার আল্লাহ তো বাঁচানোর মালিক। আরে যেই নদীর কিনারায় হাজির হয়ে গেছে রে ভাই, এই বেঈমানটারে বাঁচাইছে আমার আল্লাহ। আবার এই বেঈমানের জানটা কবজ করার সময় একটা দারুণ একটা ঘটনা আছে, ভালো করে শুইনা নাও। এইবার যখন নদীর কিনারায় দাঁড়াইছে রে বন্ধু, তক্তাটা যখন ঠেকে গেছে, এমন সময় ওই জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ। যেই বাঘের বাচ্চা ছিল, বাচ্চাগুলো বন্দী হয়ে গেছে, ওই বাচ্চাগুলো তৈরি নিয়ে গেছে। এইবার বাঘটাকে কেমনে বাঁচাইবো? ওই বাঘের দুধটা তো পান করাইতে হবে। কোথায় পান করাবে? কোনো মানুষ নাই, কোনো জন নাই, কেউই নাই জঙ্গলের ভিতরে। আরে পেটের বাচ্চা নাই,
ভাই বাঘটা যখন আস্তে আস্তে নদীর কিনারায় আইছে রে ভাই পানি পান করার জন্য, তাকায়া দেখে তক্তার উপরে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার। এইবার বাচ্চাটা এরকম ভাবে শুয়ে রয়েছে, আর বাঘটা এরকম ভাবে বাচ্চাটার সামনে দিয়ে পাটা তক্তার ওই পাশে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়া মাত্র পানি পান করতেছে, এদিকে বাচ্চাটার ঠোঁট এইবার যখন মুখের সাথে এইবার দুধটা লাইগা যায়, আরে দুধের বুটটা যখন লাইগা গেছে রে ভাই, এত মজা পাইছে এই বাগার মানুষ খাইতে পারে না, কারণ ওর ভিতরে আমার আল্লাহ মায়া দয়া দিছে। কথা কোন ঠিক কিনা? ওর ভিতরে আল্লাহ কি দিছে? মায়া দয়া দিছে। বাঘটা এবার বাচ্চাটাকে কামড় দিয়ে ধরে নিয়ে গেছে। আমি বলতে চাই আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আমরা হয়তো আজকে ভয় পাই, আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া, আমি গত রাত্রের আগের রাত, তার আগের রাত্রে আমি কুষ্টিয়া আমির হামজার এলাকায় মাহফিল করলাম। আপনারা ভিডিওতে দেখেন, ওইখানে শুনলাম আমির হামজার এলাকায় একজন নয়, দুইজন নয়, প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। তার ভিতর ওখানকার ইমাম সাহেব আমার ডান পাশে বসে আছে, ভিডিওর ভিতর বলছে যে হুজুর আমরা দাওয়াত দিয়া এ যাবৎ 7 জনকে ফিরাইছি, আর বাকিগুলো এখনো ফিরেনি, তাদের কাছে আবার আমরা পৌঁছাবো। তাহলে কোন আমরা মুসলমানের সন্তান হয়ে যারা খ্রিস্টান হচ্ছে, এদের কি ইমান আছে? জোরে কোন ইমান আছে? আমাদের ইমান দুর্বল। কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? মুসলমান টাকার পাগল না, মুসলমান আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? মুসলমান সম্পদের পাগল না, মুসলমান কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আজকে যদি কোরআনের পাগল হইতাম, আজকে খ্রিস্টান হইতো না মানুষ। কথা কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের মাঝে বোঝাই যাই, ভালো করে একটা কথা উদাহরণ দিয়ে বোঝা দিচ্ছি। আমার উস্তাদ ক্লাসের ভিতর বলছিল যে বাবা যদি মুসলমান হও, খাঁটি মুসলমান হও। কথা কোন ঠিক কিনা? তো এই যে বাঘের একটা উদাহরণ দিচ্ছি। বাঘ ছাগলের পাল ধরার জন্য গেছে, কিন্তু বাঘের ছোট ছোট বাচ্চা ছিল। এই বাচ্চা নিয়ে বাঘ যখন বের হয়েছে, ছাগলের একটা পালে থেকে একটা বাচ্চা ওই বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। কিসের সাথে? বাঘের বাচ্চার সাথে যখন মিশে গেছে, এইবার ওই বাঘের বাচ্চা একটা ছাগলের বাচ্চার সাথে চলে আইছে ছাগলের দলে। কিসের দলে? বাঘের বাচ্চা যখন ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে, ছাগল কি বাঘ খায়? হ্যাঁ, তে ছাগল তো ছোট বাচ্চা, বাঘেরও ছোট একটা বাচ্চা আইছে। এবার ছাগল ঘাস খায়, বাঘের বাচ্চা দেখে দেখে ও চিন্তা করতেছে তাহলে আমারও তো ঘাস খাওয়া লাগবো। ছোট বাচ্চা বোঝেন নাই? এবার ও যখন ছাগলের বাচ্চা ঘাস খায়, একটা একটা করে ছেড়ে ও ছেড়ে এরকমভাবে খাইতেই থাকে। তো এরকমভাবে কিছুদিন যাইতে যাইতে ওই ছাগলের বাচ্চারা সাথেই রয়ে গেছে। বেশ কিছুদিন পর আবার জঙ্গলে যখন গেছে, বাঘ এবার বাচ্চা ধরার জন্য বের হয়েছে। যখন থাবা দিয়ে ধরবে, দৌড় মারছে, সব ছাগলের বাচ্চা দিছে দৌড়। ওই ছাগলের বাচ্চার সাথে সাথে বাঘের বাচ্চাও একটা আছে না নাই? বাঘের বাচ্চাও দিছে দৌড়। বাঘ আবার দেখে চিন্তা করতেছে কিরে সর্বনাশ, এ কি ছাগল দৌড় দিবে এটা ঠিক আছে, ও দৌড় দিল কে? কথা বুঝতেছেন কি? বাঘ কইতেছে ছাগল দৌড় দিক, তাতে কোনো দুঃখ নেই, ও দৌড় দিল কে? আমি আজকে ছাগল ধরুম না, আজকে ওয়াক ধরবো। কথা কি বুঝতেছেন? আজকে আমার ছাগল ধরার দরকার নাই, আজকে ওয়াক ধরবো। এইবার বাঘ করছে কি, যত শক্তি আছে প্রয়োগ করে ছাগল না ধরে আজকে ওয়াক ধরে আলাইছে। ওটা কিসের বাচ্চা? জোরে কোন? বাঘের বাচ্চা ধরে বলতে চাই, হাই তুই দৌড় দিছিস কে? কই তুমি যে দৌড় বেড়াইছাও, আমি দৌড় বেড়াইছি ঠিক আছে, তুই দৌড় দিলি কে? তুই দৌড়বে, ওরা দৌড় দিছে, আমিও দৌড় দিছি। ওরা দৌড় দিছে ঠিক আছে, তুই দৌড় দিলি কে? আমি তো আগের হাতেই থাকি। থাকস তা ঠিক আছে, তুই থাকলি কে? আমি তো ছাগল। কই না তুই বাঘ। কই না আমি ছাগল। কথা কি বুঝতেছেন? বাঘের বাচ্চা কইতেছে আমি ছাগল, আর বাঘ কইতেছে না তুই বাঘ। কয় না আমি বিশ্বাস করি না। কয় তুই আমার মতো গর্জন দেখ। গর্জন কথা বুঝেন নাই? ছাগল ছাগলের ডাক দিতেছে। এবার বাঘ করতেছে তুই যে বাঘ, তোর বিশ্বাস না, কারণ বিশ্বাস হবে ছোট থেকে থাকতেছে। কথা বুঝছেন কি? বাঘ করতে চাই তোকে প্রমাণ দিমু। কিসের প্রমাণ? কাই তোকে আয়না দেখামু। কি দেখামু? তখনকার সময় তো আর আয়না নাই, বোঝেন না?
এবার গেছে কুয়ার সামনে, কুয়ার সামনে যায় পানির উপরে এবার তাকাইছে, কয় এবার তাকায়া দেখ তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, দেখ দেখ মিল আছে নাকি, আমার নাকের উপরে বড় বড় মোষ, তোর উপরে দেখ বড় বড় মোষ আছে না নাই, কা আছে, আমার শরীরে দাগ কাটা দোরা কাটা, তোর উপরে আছে নাকি, কা আছে, কয় তাহলে তুই কি, কয় ছাগল। তাহলে কি ওয়াক্যের বোঝানো যাইতেছে? এখন বাঘ কইতেছে তোর আজকে বাঘ বানামই আমি, এই তুই বাঘের বাচ্চা, হইলে কি হবো, আমি ছাগল, কাট আমার মতো গর্জন দে। এবার আমি যেভাবে গর্জন দে এইভাবে গর্জন দে, তুই হলে বাঘ, তুই কে ছাগলের পালে গেছস। আমার কথা হলো মুসলমানের সন্তান হয়া বাঘের গর্জন দিতেছো, আমরা মুসলমানের হুঙ্কার শব্দ দিচ্ছি, নারায়ে তাকবীর দিচ্ছি, আর তুমি সেই চলগান বাদ দিয়ে তুমি খ্রিস্টান হচ্ছ। এরকম ছাগলের বাচ্চা আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, একটু মূল আলোচনাটা আগে দিয়ে আসি, তারপরে আমি ঘটনাটা আবার বলবো, ভালো করে শুনে নাও। এইবার যখন বাঘের দুধ খায় আমার আল্লাহ ওরে ওখানেই হেফাজত করে, আস্তে আস্তে বড় হয়ে যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যাই। এই বেঈমানের নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সাদ্দাত। এই সাদ্দাত যখন বড় হয়ে যায় নিজেকে নিজে খোদা দাবি করে। এইবার এই বেঈমান কি করলো, এইবার দুনিয়ার বুকে একটা জান্নাত সাজাইবো, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আল্লাহর জান্নাত আছে, আমিও দুনিয়াতে একটা জান্নাত বানাবো। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে ও জান্নাত বানাইবো দুনিয়ায়, কিন্তু আর জান্নাতের ভিতরে ঢুকতে দেব না। আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ যদি না দেয় ওর ঢোকার ক্ষমতা আছে? জোরে কোন আছে? এইবার বেঈমান যখন দুনিয়ার বুকে জান্নাত বানাই রে ভাই, বিশাল বড় করে জান্নাত বানাইতেছে। এইবার জান্নাতের প্রজেক্টরটা বিশাল বড়, লোকজন লাগাই দিছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল দেখ এই বেঈমানটারে কিভাবে বাঁচাইলাম, আর সেই বেঈমান আমার সাথে বেঈমানি করতেছে। কথা কোন ঠিক কিনা? রিজিক দেয় কে? আরেকটু জোরে কোন কে? সে আল্লাহর দেওয়া রিজিক খায়া আবার আল্লাহর সাথে দুশমনি করে। এরকম পাগল ছাগল আছে না নাই? এবার প্রজেক্টের কাজ শেষের দিক, উদ্বোধন করা লাগবে। কি করব? এবার উদ্বোধন করার লাগার বেঈমান একটা নয় দুইটা নয় রে ভাই। আপনাদের এলাকায় কোনো অনুষ্ঠান হইলে যখন এমপি মন্ত্রী আসে সুন্দর সুন্দর মেয়েদেরকে দিয়ে ফুল দিয়ে সাজানো হয়। কথা কোন ঠিক কিনা? স্কুলের দু সাইড দিয়ে মেয়েদেরকে লাগায়া দেয়, প্রধান অতিথিকে বরণ করে ফুল দিয়া। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এলাকার ভিতর সবচাইতে সুন্দরী যুবতী মেয়েদেরকে এইবার তোমরা দাওয়াত দাও। তারা ফুল নিয়ে এইবার আমার জান্নাতের দরজার সামনে দুদিক দিয়ে লাইন দিয়া ফুল নিয়ে দাঁড়ায়া যাইব। আমি যখন রাস্তার মাঝখান দিয়ে বেহেশতের ভিতর ঢুকবো ওরা আমারে ফুল ছিটাইয়া দিব, মজা লাগবে। এই দৃশ্যটা না জানি কত সুন্দর হইব। এইবার ফুল নিয়ে রেডি করা হয়। এইবার আশেপাশে এলাকা পর্যন্ত এইবার সাজাইয়া পালাইছে। এই বেঈমান জান্নাত উদ্বোধন করার জন্য রেডি হয়ে যায়। এইবার ঘোড়ার পিষ্টে বইছে সাজন ঘোড়া। এইবার নিজেও একবার জান্নাতি পোশাকের মতো পোশাকে বানাইয়া এইবার রাজমহলের মতো সাইজা যখন ঘোড়ার পিষ্টে বইছে আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল আর দেরি কইরো না। এই বেঈমান রে আমি আল্লাহ ওর প্রজেক্টের ভিতরে ঢুকতে দেব না, তার আগে ওর জান কবজ করতে হইব। তাড়াতাড়ি যাও। এইবার তুমি যাইবা বেঈমানকে আগে পরীক্ষা করতে হইব, তাড়াতাড়ি যাও। ভিক্ষুকের বেশ ধরে তুমি হাজির হয়ে যাইবা, দেখো বেঈমান তোমার সাথে কেমন ব্যবহার করে। তাড়াতাড়ি যাও। এইবার মালাকুল মউত আজরাইল একটা লাঠি হাতে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন? কি হাতে নিছে? আরে মুরব্বির বেশ ধরে যখন হাইটা যায় বেঈমান যখন
গোড়ার পৃষ্ঠে বৈশা আনন্দ করতে করতে হাসাহাসি করতে করতে যায়। পিছন দিক থেকে একটা ডাক মাইরা দিছে মালাকুল মউত। আজরাইল কয় সাদ্দাত। এই কিছে? আমার নাম ধরে ডাক দিল আজকে, এত বড় সাহস কার? কথা কি বুঝতেছেন? আজকে কি কেউ নাম ধরে ডাক দিয়ে সাহস পাইব? সাদ্দাত বলতেছে, কিরে আমাকে সাদ্দাত করে ডাক দেয়, এত বড় সাহস কার রে? সাদ্দাত তার একজন নয় দুইজন নয়, শত শত নেতারা পাশ দিয়ে দাঁড়ায় বলতেছে, নেতা আপনি এমনি থাকেন, দেখি কে ডাক দিছে। তাকায় দেখে একজন ভিক্ষুক লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। আল্লাহ আকবার। এক নেতা ডাক দিয়া কয়, নেতা গো, আপনি হলে থাকেন, আমি দেখতে, আমি সাইজ করব। ওর সাহস কি? ওর সাহস দিয়ে বাঁচি না। ও আপনাকে সাদ্দাত করে ডাক দিছে, ও একটা ঘুষি দিব, দ্বিতীয় ঘুষি দেওয়া লাগবে না, তার আমি যাই। সাদ্দাত কয় থাম, এত রাগ দেখিস না, আজকে একটা অনুষ্ঠান নাকি গন, আজকে কোনো জ্ঞানজাম করা যাবে না। এইবার বেঈমান বোঝে না রে ভাই, বেঈমান ডাক দিয়া কয় রাগারাগি কইরো না। আর একজন ডাকে দিয়া কয়, নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকের কাল্লাটা নামা ফেলাবো। আর একজন ডাক দিয়া কয়, নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকের এলাকা সারা করে ফেলাবো। আর একজন ডাকে দিয়া কয়, নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকরে হত্যা করে ফেলাবো। সাদ্দাত ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আজকের দিনে কোনো মারামারি চলবে না, আজকের দিনে কোনো রক্তপাত করা যাবে না, কারণ আজকে আমি জান্নাত উদ্বোধন করব। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আর দেরি কইরো না, এইবার যাও ওই ভিক্ষুকের কাছে হাজির হয়ে যাও। ওই ভিক্ষুকটা কি চায় এই মুহূর্তে আমার নাম ধরে ডাক দিছে, যা ওরে বলে দে, ও যা চাবে আজকে আমি তাই দিয়ে দেব, যা। কথা কি বুঝতেছেন? ও যা চাবে আজকে তাই দিব। ও কি চাই যা, ও যদি আমার আজকে জান্নাতটা চায় যায় তাও দিয়ে দিব, যা ভিক্ষুকরে বল। এইবার নেতারা যে হাজির হয়ে গেছে, কয়েকজন দল বল যায় কয়, ও ভিক্ষুক কি চাও? নেতা পাঠা দিছে, তোমার কপাল ভালো, আজকে তুমি যা চাইবে তাই পাইবে। ভিক্ষুক হারেন তাই ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। জন্মিল মরিতে হইব বিধাতার বিদায়ান, জন্মিল মরিতে হইব বিধাতার বিধান। জগৎ জুড়ে পরে থাকবে আমার গাওয়া গান, সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানায় জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আরে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় কয়, জগৎবাসীরা আমি সাদ্দাতের সাথে কথা বলতে চাই। কি সাহস? কি তুমি এখনো নাম ধরতে চাও? ঘর
এইবার সাদ্দাতের কানে আওয়াজ চইলা যায়। সাদ্দাত ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ভিক্ষুক রে তোরা ডিস্টার্ব করিস না, ও যা চায় আমি আজকে ওরে তাই দিয়া দেব, ওরে কষ্ট দিস না। ভিক্ষুক কয় সাদ্দাত, যখন নাম ধরে আবার ডাক মাইরা দিছে, সাদ্দাতে একটা আওয়াজ দিয়ে কয় জগৎবাসীরা রে, জীবনে কত আওয়াজ পাইলাম, জীবনে কত আওয়াজ পাইলাম, কিন্তু আজকে এমন আওয়াজ পাই রে, এই আওয়াজের সুরে বোঝা যায় আমি সাদ্দাতের বুঝে আর সময় নাই, আমার যেন কেমন কম্পন শুরু হয়ে গেছে। এই ডাকের আওয়াজে আমি ভয় পাইলাম, ওরে আসতে দে, আমার কাছে আইতে দে, ও কি চায় আমি নিজে ওর সাথে কথা বলতে চাই। এইবার মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কয়। মালাকুল মউত হাজির হয়ে কয়, ও বেঈমান সাদ্দাত, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমারে চাই। আল্লাহু আকবার কয়। আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সাদ্দাত ডাক দিয়ে কয় জগৎবাসীরা রে, আমার যেন কেমন ভয় করে রে, এই আওয়াজে কেমন যেন ভয় লাগে। আবার যখন সামনে হাজির হইয়া যায় মালাকুল মউত আজরাইল রে দেখা, এই বেঈমান সাদ্দাত কান্দে আর কয়, আমি বুইজা পালাইছি, আমি বুইজা পালাইছি, তুমি হইলা মালাকুল মউত আজরাইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি সাদ্দাতেরও খাইতে হইব, আমি বুইজা পালাইছি, তুমি হইলা মালাকুল মউত আজরাইল, আমি বুইজা পালাইছি, আমার বুঝার সময় নাই। ও মালাকুল মউত আজরাইল, পারবিনি পারবিনি, আমার জীবনে তো আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা অনুরোধ করব, আজকে একটা কথা বলবো, আমার কথা রাখতে পারবানি? বলে কি কথা বলতে চাও? বলে মালাকুল মউত আজরাইল, এই বিচার তো আমি করি নাই, এই বিচার তো মালিক কইরা পালাইছে, আমার জান কবজ করবা। কথা কোন ঠিক কিনা? মালিকের হুকুম পাইছো, এই হুকুম তো অমান্য করা যাইব না, তবে তোমার মালিকরে একটু বইলা দাও, আমার একটু সময় দাও, আমি এত সুন্দর করে একটা প্রজেক্ট বানাইলাম, এত সুন্দর করে আমি ঘরটা সাজাইলাম, এত সুন্দর করে আমি জান্নাতটা বানাইছি, ও মালাকুল মউত আজরাইল, আমি জানি আমার তো মরণ হইব, একদিন আগে হোক একদিন পরে হোক হবে, এটা আমি ভালো কইরেই জানি। আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম এত সুন্দর করে জান্নাত বানাবো, অথচ জান্নাতের ভিতর থাকতে পারবো না, তাইলে এই প্রজেক্টের কাজ আমি ধরতাম না। কথা কোন ঠিক কিনা? আমরা যারা আজকে দুনিয়ার পাগল, আজকে সবাই কিন্তু পাগল। আবার আপনারা কইবেন যে হুজুর খালি মনে হুজুরাই ভালো, হুজুর আরো বেশি পাগল। কথা কোন লাগে? হুজুরা কি বেশি পাগল?
রাগ করেন না, অন্যায় থাকলে বলতেই হবে, কথা কোন ঠিক না? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা যতগুলো লোক আসছেন, আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি পড়লাম, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, কথা কোন না কে? আমি পড়লে যে সব, আপনি শুনলে কি? আরো জোরে কোন? যেটা কয় নাই এটা কপাল পুরা। রাগ করতেছেন? এই বিচার করছে কিরা? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? আচ্ছা, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, এটা কি ঠিক? কারণ আমি কষ্ট আমার বেশি না আপনার বেশি? পিছনে কষ্ট আমি করছি বেশি না আপনি করছেন? এই যে হুজুর পড়ছে, আমি পড়ছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এখন বর্তমান যে মাদ্রাসা, বর্তমান সময়ের, এটা কিন্তু আসলে প্রকৃত মাদ্রাসা না, এটা হসুর বাড়ি। কি হুজুর? বর্তমান মাদ্রাসা এগুলো কি? হসুর বাড়ি। আমরা পড়ছি, আমি খুবই আড়ত দাগে পড়লাম, আমরা পড়ছি 2 বেলা ভাত দিছে। কয় বেলা? 2 বেলা। তাও সকালবেলা দিছে লাবড়া, আর বিকেলে দিছে শুধু পাতলা ডাল। সকাল 10:30টায় আর বিকেলে আসরের নামাজের পরে এই 2 বেলা ভাত, এইটা খায় থাকা লাগছে। আর এই ডাউল কি? ডাউল দিয়ে প্লেট দিয়েছি, ওই ডাউল দিয়ে আবার ভাত খাইছি। ডাইলো ফানিউ কি হুজুর? ডাইলো ফানিউ মিছা কথা কইতেছি? না না ঠিক আগে তো আর এখনকার পোলাপান করে 2 বেলা ভাত দেয়, হ্যাঁ? আর যে বাপ কি বাবা আছে না নাই? তা আমরা যে কষ্ট করছি, কষ্ট করে পড়াশোনা করছি, এই 2 বেলা ভাত খাইয়া, এই 4 বছর 5 বছর পড়ে হাফেজ হইলাম, আজকে এই হাফেজ হইলাম কষ্ট করিয়া। আচ্ছা, এই বিচার যদি আল্লাহ করতো যে হুজুর তোমরা কষ্ট করছাও, তোমরা পড়াশোনা করছো, মাদ্রাসায় ডাল দিয়ে ভাত খাইয়া এই 4 বছর 5 বছর পড়াশোনা করে হাফেজ হইছাও, তোমরা কষ্ট করে পড়ছাও, পড়াশোনা শিখছাও, এখন তোমরা পড়বে, পড়লে যে সওয়াব হবো, তোমরা এখন ওখানে কি বাঘটাক করে দিবে, তোমরাই দেও গা। মানে আল্লাহ যদি এই বিচার করতো, কথা বুঝতেছেন না? আল্লাহ যদি এটা বলার তো আইনে আসে, কারণ আমরা কষ্ট করছি, কি কথা ঠিক আছে না? তাহলে আল্লাহ যদি বলতো যে তোমরা যা পড়ছো, এখন এত কষ্ট করে পড়াশোনা করছো, আজকে পড়লে যে সব, ওখানে কি দিবে না দিবে তোমরাই ভাগ করে দাও গা, তাহলে কি আপনারা সব পাইতেন ভাই? না সত্য কথা কোন? হ্যাঁ, মানে আমি কিন্তু আমার পক্ষে থেকে বলতেছি, আমি সব হুজুরের পক্ষে থেকে বলতেছি। আমি বলি অন্য হুজুররা কি দিত তা জানি না, আমি আপনাদেরকে একটা সওয়াবও দিতাম না। আমি কথা কি বুঝতেছেন? আমি একটাও দিতাম না। আবার আপনি কইতেন হুজুর আপনি দিতেন না, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের হুজুর ঠিকই দিত না। বাংলাদেশকে সারা বিশ্বের এমন কোনো আলেম পাই নাই যে আপনাদেরকে দিবে। যদি দিত আমি বিশ্বাস করতাম, আপনি 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করে আপনি যেই বক্তারে নিয়ে এসে ওয়াজ করাইলেন, এই মাঠে ওয়াজ করে গেল, বক্তা 2 লাখ টাকা দিয়ে আপনার এখানে ওয়াজ করার পরে এই 1 ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা পাইছে। বক্তা ওয়াজ করে যে সব পাইছে, আপনি শুনে একই সব। বক্তা কোরআন তেলাওয়াত করে যেই সব, আপনি শুনে একই সব। বক্তা কষ্ট করছে, আপনিও করছেন, তাহলে বক্তা যাওয়ার সময় কি কোনোদিন কইছে এ টাঙ্গাইল জেলাবাসী তোমাদের এখানে ওয়াজ করিয়া আমি যে সব পাইলাম তোমরা শুনে একই সব পাইলা, আমি কোরআন পড়ে যে সব পাইলাম তোমরা একই সব পাইলা, তা আমি যে 1 লাখ টাকা পাইলাম এইসব ভাগ করি গিয়া? কোন বক্তা কইছে? সত্য কথা কোন? তার মানে টাকার ভাগ যে বক্তা দিতে পারে না, হে জীবনেও একটা সব দিত না। আমার কথা মনে একটু রাগ করতেছেন ভাই, আমার কথাই এরকম। কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল এইবার যখন হাজির হইয়া যায়, তারে দেখা এইবার
বেঈমান সাদ্দাতে কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল অল্প একটু সময় দাও, আমি ওই জান্নাতের ভিতর দাঁড়াবো না, আমি ওই রুমের ভিতর দাঁড়াবো না, শুধুমাত্র ওই রুমের ভিতর যাব, এক প্রান্ত দিকে আর এক প্রান্ত শুধু একটা টহল দিয়েই চলে আসবো, তারপরে তুমি আমার জান কবজ কইরো। চুপ, একটা মিনিটের সময় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? হুকুম করছে কে? আল্লাহ। পাঠাইছে কে? বন্ধুরা রে আমার মালাক আজরাইল ডাক দিয়া কই সময় নাই, আমার মালিকের অনুমতি পাইছি গো, আল্লাহর অনুমতি পাইছি, আমি আর টাইম দিতে পারবো না, তোমার মতো বেঈমান রে এই সময় দেওয়া যাইব না, বেঈমানি করছো, এমন বেঈমানি করছো তোমার মতো বেঈমান আমি দেখি নাই, তুমি যখন এই দুনিয়াতে আইছো নদীর ভিতরে তোমার ছোট্ট একটা বাচ্চা তুমি ছিলা, তোমাকে কেউই খাওয়াইতে পারে না, তোমাকে কেউই দেখতে পারে না, ওই নদীর ভিতরে তোমার কোনো আপনজন ছিল না, ওই নদীর ভিতরে যেই মালিক তোমারে বাঁচাইছে ওই মালিকের সাথে বেঈমানি করলা, একটাবার কি তোমার মায়া লাগে নাই? যেই মালিক তোমারে বাঘের দুধ পান করাইছে, যেই মালিক তোমারে তক্তার উপর করে রাইখা দিছে, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের চিন্তা থাকতে পারে যে না আমরা বুঝি কষ্টে আছি, একজন বড় লোকের ঘরে জন্ম নিছে, আমরা বুঝি মনে করি না আমার এই গরিবের ঘরে জন্ম নেওয়া একটা ভুল হয়েছে, না এটা ভুল, আল্লাহ যেখানে যে অবস্থায় যাকে যেখানে রাখে সেখান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, কথা কোন ঠিক কিনা? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে গরিব মানুষ, এবার তার পরনে ভালো কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, তাকায় দেখে আরেকজন শু পরে ঘোরে, এবার সে কষ্ট পাইয়া মনের দুঃখে বাড়ি যা করতেছে, হায় হায় সবাই দামি দামি জুতো পরে, আমার তো জুতোই নাই, এবার আবার রাস্তায় বের হইয়া দেখে যে রাস্তার ভিতরে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার দুইটা পাই নাই, দুইটা কি পাওই নাই, তখন কানতে স্যার বলতে আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি, আমার তো দুইটা পা আছে আমি হাঁটতে পারি, ওর তো তাও নাই, কথা বল না গে? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ হাতটা দিছে, একটাবার চিন্তা করে তো এই হাতটা না থাকলে কি হইতো, আল্লাহ এত সুন্দর করে চোখটা দিছে, এই চোখটা না থাকলে কি হইতো, এত সুন্দর করে আমার আল্লাহ বডিটা বানাইছে, এই বডিটার ভিতরে আমরা প্রতিদিন বিষ ঢুকাইতেছি, অথচ এই বডিটা এখনো ব্রাস্ট হয় না, আমরা শাক খাই তার ভিতরে ভেজাল, আমরা মাছ খাই তার ভিতরে ফরমালিন, আমরা যত খাবার খাই প্রত্যেকটা খাবারের ভিতরে ভেজাল, তারপরে এই দেহটা এখনো বাচ্চা রাখছে, আল্লাহ এখনো টিকা রাখছে, একটা মাত্র কারণ আমি হিসাব করে দেখলাম এই বডিটা যদি মেড ইন জাপান হইতো, মেড ইন চায়না হইতো, এই বডিটা জায়গায় ব্রাস্ট হয়ে যাইতো। বানাইছে কে? আল্লাহ। জোরে কোন? তাহলে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইল কান্দে রে ভাই, কয়েকজন ব্যক্তির কাছে এমন কান্দা কানছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল কয় তুই বড় বেঈমান, তোরে আর সময় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর অনুমতি পাইছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ফালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আইনা মাইদ্রিকুমুল মাউত, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে গইব রে, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। মালাকুল মউত আজরাইল বলছিল আল্লাহ
আমাকে এমন একটা দায়িত্ব দিছাও, সারা পৃথিবীর মানুষ তো আমার বিরুদ্ধে মামলা করবে, সারা পৃথিবীর মানুষ আমাকে দোষ দিবে। আল্লাহ কয় তোর বিরুদ্ধে কোনো আন্দোলন চলবো না, তোর বিরুদ্ধে কেউ দোষ দিব না। কয় আল্লাহ কেমনে? কয় আমি এই সিস্টেম করেই দিব। আচ্ছা এইখানে যদি আমার সাথে আপনার দ্বন্দ্ব লাগে, যদি আপনি মারা যান অথবা আমি মারা যাই, দোষ হবে কার? অমুক অমুকে মারছে। আমি যদি সভাপতি সাহেবকে এনতে ধাক্কা দিয়ে ফালা দিই, যদি মারা যায় আপনারা দোষ দিবেন কারে? ঠিক আছে নি? খালি মনে মনে করতেছেন দেন ফালা দিয়ে দেখেন, যদি মরে তাহলে আপনি খবর আছে দিব না, মানে বস করতেছি আর কি, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। তো এই মালাকুল মউত আজরাইল বলতেছে আল্লাহ সবাই তো আমার দোষ দিবে। আল্লাহ কয় না, কেউ তোর দোষ দিবে না। বলে কেন? কয় দেখবি সব মানুষ মারা যাবে, যার যার কথা তার তার বলে দিবে, এবার কেউ তোর নাম উল্লেখ করবে না। কয় কেমনে? কয় হ্যাঁ, মানুষ রাস্তা দিয়ে হাইটে যাবে, ওষুধখায় পড়ে মারা যাবে, রাস্তা দিয়ে হাইটে যাবে, গাড়িতে দুর্ঘটনায় পড়ে মারা যাবে, পানিতে ভাইসে মরে যাবে, মানুষ ভাত খাওয়ার সময় গলায় ঠেকে মারা যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ হসপিটালে মারা যাবে। এইবার মানুষ যখন মারা যাবে, এইবার তার জন্য একটা মাইকিং করা হবে, মসজিদে মাইকিং করবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি হসপিটালে মারা গেছে। কতক্ষণ নাকি নাকি আপনারা জীবনে একটা মাইকিং শুনছেন যে এই দেওপুর গ্রামে মধ্যপাড়া অমুক আবুল সরকার আজরাইলে নিয়ে গেছে, হে মরে গেছে, আজরাইল মারছে, আমরা সবাই তার বিরুদ্ধে মামলা করে যাবো, চলো যাই। আছে নাই? কে বলছে? না। আচ্ছা জীবনে কি কেউ কইছে যে আল্লাহ, এই যে মহিলারা যে সুর ধরে ধরে কান্দে, আমার বাপটা মইরাই গেল, আজরাইলটা কেমন কইরাই নিয়ে গেল, এগুলো কি কয়? কারণ আজরাইলের দোষ কেউ দিবে না। আল্লাহ বলছে তোমার দোষ কেউ দিবে না, কেউ বলবে না যে মালাকুল মউত আজরাইল নিয়ে গেছে, বলবে ওটা হার্ট অ্যাটাক করে মরছে, ওটা স্ট্রোক করে মরছে, ওটা বিষ খায় মরছে, ওটা ফাঁসি নিয়ে মরছে, ওটা এইভাবে ওষুধ খায় মরছে, ওটা অ্যাক্সিডেন্টে মরছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া কয় ও বেঈমান সাদ্দাত, আমার আল্লাহর অনুমতি পাইছি, তোমার আর এই জান্নাতের ভিতর ঢুকতে দেব না। মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া সাদ্দাত ভয় পায়া গেছে রে। শুধু সাদ্দাত না রে ভাই, এই মালাকুল মউত আজরাইল রে দেখলে আমি তুমি সবাই ভয় পাবো। কারণ এই মালাকুল মউত আজরাইল যখন দরজার সামনে দাঁড়ায়া যায়, দেখবা অনেক মানুষ মৃত্যু সজ্জায় ঘরের ভিতর পইরা যায়, চারপাশ দিয়ে মানুষ বইসা রইছে, ওই মুহূর্তে ওই মুরব্বিটা কান্দে, ওর চোখ দিয়ে টকবক করে পানি পড়ে, কথা বলতে পারে না, একবার ডাইনা চায়, একবার বামে চায়, আবার আর দিকে তাকায়। কথা কন ঠিক কিনা? আরে ঘরের আর দিকে তাকাইয়া কি যেন ভাবে রে, আস্তে আস্তে চোখটা বড় হয়ে যায়। কি দেখছে জানোনি? কি পাইলো জানোনি? এইটা তো আমরা জীবনে কোনোদিন তথ্য নিলাম না। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল রে দেইখা সাদ্দাত আর গুরার বৃষ্টি থাকতে পারে না। এই বেঈমান যখন পাটা পিছলা খায়া হইরা গেছে গো, এইবার দরজার সামনে টাস করে পইরা যায়। এলাকার নেতারা ডাক দিয়া কয় নেতা গো, কারণ বুঝি না, একটা ভিক্ষুকের দিকে আপনি ভয় পাইলেন, একটা ভিক্ষুকের দিকে তাকায় কথা বলতে পারেন না, আপনি গলার বৃষ্টির দিকে পইরা গেলেন, কারণ আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? মালাকুল মউত আজরাইলের চেহারাটা এমন রে ভাই, সবার জীবনে একবার আসবে, ওই মুহূর্তে গলাটা শুকায়া যাইব। আরবিতে একটা কথা ভালো করে শুই না, আমি বাংলায় বলতেছি। আরবির ভিতর উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাত সায়ানে মান, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাত সায়ানে মান, সর্বতে দিদারে বা আজলবে মা বুবে বান। এমন একটা সময় আসবে রে বন্ধু, ওই সময়টা আমার আপনার গলাটা এমন ভাবে শুকায়া যাইব, এই গলাটা এমন ভাবে শুকায়া কাট হয়ে যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি গলার ভিতরে ডাইলা দেয়, তারপরেও বুঝি গলা শুকাইব না, এমন ভাবে শুকায়া যাইব। এই জন্য তো লেখা হয়, হাতে দরিয়া বারগানুসাম তার লাগাত সায়ানে মান,
শরবতে দিদারে বা আজলবে মাহবুবে বান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বেঈমান সাদ্দাতের কাঁপুনি শুরু হয়ে যায়, মালাকুল মউত আজরাইল দেখে সহ্য করতে পারে না রে বন্ধু। আর ইমানদার যদি হইতে পারো তাহলে নসিব ভালো, বেঈমান যদি হয়ে মইরা যাও, এ ভাই পায়ে হাত দে বলে ভালো করে শুই না নাও, বেঈমান যদি হয়ে মইরা যাও নসিবে খারাপ হইব, মালাকুল মউত আজরাইল রাগান্বিত অবস্থায় আসবে। আর যদি ইমানদার হয়ে যাও তোমার জানটা কবজ করতে আসবে, তার আগ মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিব, পিছনে আরো ফেরেশতা থাকবো। আল্লাহ ডাক দিয়া কয়ে হে জিবরাইল এই দেওপুর গ্রামে তাড়াতাড়ি যার, দেরি করিস না, অমকের ছেলের মৃত্যু হয়ে যাইব রে, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে যা অমক বাড়ি যাইবা। ও জিবরাইল খালি হাতে যাওয়া যাইব না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিবা। আল্লাহু আকবার কোন। মালাকুল মউত আজরাইল আইব জান কবজ করতে রে ভাই। কেমন ভাবে জান কবজ করবো জানো নি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা গিলাসের মধ্যে যদি পানি উল্লেখ করে, যেমন এই যে আমি দেখাই, এই যে পানিটা ফালা দিছি না, পানি ফালা দিছি, এবার আর কি পানি আছে? হ্যাঁ, এই যে পানি ফালা দেওয়ার পরে কি আর পানি থাকে? এরপরেও এইটা যদি আমি এভাবে ধরে রাখি আর এক ফোঁটা পানি ধীরে ধীরে জমা হবে। কতক্ষণ? গিলাসের পানিটা যখন ফালা দেবো গিলাসের ভিতর থেকে আবার ধীরে ধীরে এরকম ভাবে পানি জমা হয় কিনা? কিতাবের ভিতর আসছে মুমিন বান্দার জান কবজ করা হবে, ঠিক ওই এক ফোঁটা শেষের ফোঁটা যে পানিটা জমা হয় বের হয় ধীরে ধীরে, ঠিক ওরকম ভাবে জোরে কোন সুবহানাল্লাহ। তা এই মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, ইমানদার ব্যক্তির জানটা নেওয়ার মাত্র আমাদের বাড়ির ভিতর কান্নার রোল পড়ে যাবে। এক ভাই ডাক দিয়ে কয় দেরি করিস না, আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আইবা। আর একজন কয় না দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, বাঁশ কাটতে হইব। আর একজন কয় কবর খনন করতে হইব। কথা কন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল এই দেওপুর গ্রামে অমুকের সন্তানের জান কবজ করা হয়েছে, তাড়াতাড়ি যা, দুনিয়ার কোন কাপড় চলবে না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে যাইবা। এই রেশমি কাপড় দিয়া তার রুটা পেঁচাইয়া এই রুটা নিয়ে আসবা আমার কাছে। আল্লাহু আকবার কোন। আরে দুনিয়ার বুকে বাপটারে আমরা সাজাইলাম, টাঙ্গালের দিকে আমরা মার্কেলি কাপড় নিয়ে আইলাম, আমরা বাজারের মার্কিনি কাপড় সাদা কাপড় নিয়ে আসলাম, বাপটাকে আমরা মনের মতো করে গোসল করাইলাম। এইবার গোসল করাইয়া আমরা চোখে মুখে সুরমাটা লাগাইয়া আতর লাগাইয়া আমরা মনের মতো করে সাজাইয়া কাফনের কাপড় দিয়া পেঁচাইলাম। কথা কোন ঠিক কিনা? কাপনের কাপড় দিয়া পেঁচাইলাম, দুনিয়ার কাপড় দিয়া তার বডিটা পেঁচাইলাম। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল দুনিয়ার কাপড় দিয়ে আমার বান্দার বডি পেঁচাইব, আর জান্নাতের কাপড় দিয়ে আমি তার রূহটা পেঁচাবো। আল্লাহু আকবার। যদি নসিব ভালো হয় তাহলে জান্নাতের কাপড়ের ভিতর যাব। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জান্নাতের কাপড় দিয়ে যখন রুটা পেঁচাইয়া নিয়ে যাইব, এই রুটা দুইটা জায়গায় যায়। কয়টা জায়গা? জোরে কোন। একটা হলো ইল্লিগিন আর একটা হলো সিজ্জিন। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা যদি হয় নসিব ভালো হইব, আর যদি বেঈমান হয় জাহান্নামী হইব। কথা কোন ঠিক কিনা? এইবার জানাজার মাঠে নিয়ে যায়, জানাজার নামাজটা পড়াইব। এইবার যখন কবরের ভিতরে ঢুকাইয়া দিব, তিনজন ব্যক্তি কবরের ভিতরে নামবে। ভালো করে শুই না নাও। ইমানদার যদি হয় বলবে তাড়াতাড়ি তোমরা আমারে রাইখা যাও, আমারে শান্তি দাও। আল্লাহু আকবার কোন।
আমারে শান্তি দাও, তোমরা তাড়াতাড়ি চইলা যাও। আর যদি বেঈমান হয় কান্দবে আর বলবে তোমরা যাইও না, আমারে রাইখা তোমরা যাইও না, আমার বড় ভয় লাগে। আরে কবরের ভিতরে যখন নামাইবা অনেকে মানুষ জানাজা করে চইলা যায়, ওই মৃত ব্যক্তি কান্দে আর কয় ওরা বুঝি আমার আপন না, আমার আপন যারা তা আমার সাথে চইলা আইছে। কবরস্থানে তিনজন নামলো, এই তিনজন যখন রুহটা ভিতরে কবরের ভিতরে লাশটা নামাইব, ওই মুহূর্তের মুর্দা ব্যক্তি কান্দে আর কয় আমি বুঝা পালাইছি এই পৃথিবীর বুকে এই তিনজন ব্যক্তি আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, যার কারণে ওরা তিনজন কবরের ভিতরে নাইবা গেছে। তিনজন ব্যক্তির ভিতর দিকে দুইজন ব্যক্তি যখন লাফ দিয়ে উঠা যায়, ওই মুর্দা ব্যক্তি কান্দে আর কয় আমি বুঝা পালাইছি এই দুইজন আমারে ফাঁকি দিছে। আর একজন ব্যক্তি আছে গো, ও বুঝি আমারে ফাঁকি দিব না। একটু পরে যখন বাস দেওয়া শেষ হয়ে যায়, ওটাও যখন উঠা যায়, মুর্দা ব্যক্তি কান্দে আর কই বুঝা পালাইছি আমার আপন বলতে আর কেউই রইল না। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে যখন কবরের ভিতর ঢুকায়া দিব লাশটা বডিটারে ভাই, এইবার উপর থেকে আমরা কি করলাম, বাঁশের ছাড়াই মেরে দিলাম। এইবার মাটি দিয়া যখন আমরা তাপড়া মাটি দে, কি ঘটনা ঘটে জানেননি? ওই কবরের ভিতর কেউ আপন নাই। কথা কোন ঠিক কিনা? এইবার যখন মাটি দেওয়া হইব, সব মানুষ মাটি দিয়া যার যার মতো বিদায় হয়ে যাইব, কেউই তো থাকবে না, থাকার মতো কোনো জায়গা না। কথা কোন ঠিক কিনা? বাপ যদি মারা যায় তার উপরও সন্তান মাটি দিয়ে চলে আসে, সন্তান যদি মারা যায় বাপটা মাটি দিয়ে চলে আসে, স্ত্রী যদি মারা যায় স্বামী মাটি দিয়ে চলে আসে। কথা কোন ঠিক কিনা? ওই কবরে কেউই থাকবে না। পৃথিবীর বড় মানুষগুলো বড় নিষ্ঠুর রে ভাই, এই পৃথিবীর মানুষ সবচাইতে বড় নিষ্ঠুর। যারে আপনি ভালোবাসা খাওয়াইলেন, যারে আপনি মন থেকে আদর করলেন, যারে আপনি ভালোবাসা দিলেন, অথচ ওই মানুষগুলো আপনারকে ছাইরা আসবে। কথা কোন ঠিক কিনা? কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিয়া মানুষগুলো আস্তে আস্তে চলে আসবে রে ভাই, ওই কবরের ভিতরে এইবারে হিসাব হইব। তার আগ মুহূর্তে একটা ফেরেশতা যাইব। এই অস্ত্র সব মৌলবি করে না, এই জন্য করতে হবে, বোঝার দরকার আছে না নাই? রুম্মান নামক একজন ফেরেশতা যাইব রে ভাই, রুটা দিব ঢুকাইয়া। ভালো করে শুই না নাও, ওই মুহূর্তে যদি ইমানদার ব্যক্তি হয়, যদি ইমানদার ব্যক্তি মারা যায়, রুটা ঢুকানো মাত্র একবার ডাইনে তাকাইবো আবার বামে তাকাইবো, একবার ডাইনে তাকায় আবার বামে তাকায়, ডাইনে হাতটা লাগাইবো বামে হাতটা লাগাইয়া এইবার ছোটাছুটি করব। এইবার ডাক দিয়া কইব ইমানদার তুমি কেন এরকম পাগলামি করো, কারণ কি? বলে কেন করি জাননি? আমি ঘুমাইছিলাম, কোন সময় আমার মনে নয়, আমি তো দেখি অন্ধকার হয়ে গেছে, আজান বুঝি হয়ে গেছে, নামাজের দরকার, হরো তাড়াতাড়ি ডিস্টার্ব করো না, এই মুহূর্তে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি যদি হয় নামাজের জন্য পাগল হয়ে যাইব, আর যদি বেঈমান হয় তাইলে ছোটাছুটি করব। আমি কোন জায়গায় আইলাম, ডাইনে দেখি মাটি বামেও দেখি মাটি। কতক্ষণ ঠিক কিনা? ডাইনে মাটি বামে মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচেও মাটির বিছানা, হায়রা নিচেও মাটির বিছানা, উপর দিকে চাইয়ারে দেখবি কাঁচা বাঁশের কারখানা। ডাইনে মাটি বামেও মাটি গাল্লা, ডাইনে মাটি বামেও মাটি, নিচেও মাটির বিছানা, হায়রা নিচেও মাটির বিছানা,
কারখানা, উপর দিকে চাই আর দেখবি কাঁচা বাঁশের কারখানা। এইবার ইমানদার ব্যক্তি যখন বলবে নামাজের বুঝি সময় পার হয়ে গেছে, বলবে তুমি আর দুনিয়াতে নয়, এইখানে তোমার কোন জায়গা জানো নি? এটা হলো কবরের জায়গা। কথা কোন ঠিক কিনা? আমি কি করুন কোন এখন ভাইয়া বিষয় হলো কি, সেও বক্তা আমিও বক্তা, কথা বুঝছেন? 11টা পার হয়ে গেছে। যেহেতু সে অনেক দূরে থেকে আসছে, আমি গত রাত্রে আপনাদের এইদিকে গোপালপুরে এদিকে করে গেছি, এই যে মসজিদের পাশেই। আবার আগামীকালকে আমার কালিহাতে আছে মসজিদের মাহফিল। তো এখন যেহেতু বক্তা একজন দূরের বক্তা রয়ে গেছে, আমি জানি আমি কথা বললে আমার যদিও কণ্ঠ নষ্টও যদি হয়, ভাঙ্গেও যদি যায়, আমার মাহফিল থেকে লোক উঠবে এমন ইতিহাস আমার জীবনে আল্লাহর রহমতে হয় নাই, আর হবেও না। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে, রসুলের প্রেম যার ভিতর আছে, তারা কোনোদিন মাহফিলের বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আর এরা আমার কণ্ঠের কারণে আসে না, এরা আসে কোরআনের পাগল হয়ে। কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই যান, নিয়ে আসেন নিয়ে আসেন, যান যান যান। যেহেতু এত দূরে থেকে আসছে, এই মুহূর্তে তার কষ্ট দেওয়া যাবে না, কারণ সে অনেক কষ্ট করে আসছে। আপনারা সকলে তাকে একটু সময় দিবেন। কথা কন না কে? আছে না নাই? কি কয়? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কথা কন না কে? এই বদমাইশি করার জায়গা বানো না, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। কথা কন না কে? এরকম লোক আছে নাই? জোরে কোন আছে নাই? ওর সাপাই সাপাই বাইরে না দরকার। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আবার রাগটাগ করতেছেন? গত রাত্রে আপনাদের এই গোপালপুরে এদিকে করে গেছি মসজিদের মাহফিল, তুলে দিয়েছে আমাকে 11:30টার পরে। আবার আগামীকালকে আসবো আপনাদের কালিহাতি, পালি পালি কি কয়, বিল পালিমা জামি মসজিদে। কারণ ওরা যে কত রাইতে তুলে দেবে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আজকে মনে করছি যে আপনাদের মাঝে আসছি, আজকে মনে হয় আমার ঈদের দিন, যে তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি যা একটা ঘুম দেবো। ওরে বাবা, তো এখানেও দেখতেছে আবার হেই যে লাভ হেই কবি। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা বলছে 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান জমিন সৃষ্টি করছে কে? বানাইছে কে? এখন এই সৃষ্টি নিয়ে এমনও লোক আছে যে আবল তাবল কথা শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআনটা আল্লাহ এত সুন্দর করে বানায় দিছে, এই কোরআন নিয়েও ব্যঙ্গ করে। এই বাংলার জমিনে এমন কণ্ঠশিল্পী আছে না নাই? এই কথা কোন নাকি আছে না নাই? কোরআনের ভিতর আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তাহলে তুমি কার কোন রবের প্রশংসা করবা, কোন রবের কথা উল্লেখ করা হয়েছে, আর তাফসীর করে কি? এরকম লোক আছে না নাই? জোরে কোন। এই আবল তাবল কথা যারা বলে তাদেরকে চাপাই চাপাই বেরোনো দরকার। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন না, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি
দিলাম, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর করে ছন্দ আকারে আমার আল্লাহ বানাইছে, যেই কোরআনটা পড়লে শুধু মজা লাগে। কথা কোন ঠিক কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এত মধুর কোরআন আমার আল্লাহ দিছে রে ভাই, আমি পড়লে মজা লাগে, হুজুর পড়লে মজা লাগে, এইবার সেই ইমাম সাহেব পড়ে তার পিছনেই মজা লাগে। আমরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই নামাজের ভিতর সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? আরে মাগরিবের নামাজে যাই, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে রে বন্ধু, এত মজা লাগে। আর এক মসজিদে যাইয়া অন্য ইমামের পেছনে পড়লাম, সেও সূরা ফাতিহা পড়ে, মজা লাগে। এক একজনের এক এক কণ্ঠ, তার উপরেও মজা লাগে। কথা কোন ঠিক কিনা? এই কণ্ঠে বুঝি মজা নাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই কণ্ঠের কারণে মজা লাগে না, মজা হইল কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইলা নাও, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আসেনি। জোরে কোন? এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিনটা বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষটা পাঠানোর আগে এমন একটা জাতিরে আল্লাহ পাঠাইছে, ওই জাতি দুনিয়ার বুকে আইসা ওরা আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন, আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা দুনিয়ার বুকে বাজার করবে, ওরা দুনিয়ার ভিতর বিয়ে শাদী করবে, ওরা সংসার করবে, ওরা বাজার করবে, ওরা কাজ করবে। আবার আমি আল্লাহর নামের যখন মসজিদে আযান হয়ে যাইব, ওরা আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে মসজিদে যাইব। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? এইবার আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বললেন, সূরা আনকাবুত আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। আর আমাদের মধ্যে এমন নামাজিওয়ালা পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া আর একবারই হাঁটতে হাঁটতে যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কোন আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আমি প্রতিটা মাহফিলে যুবকদের পক্ষে কথা বলি, কারণ আমার মাহফিলে যুবকরা বেশি হয়। একটা কারণে, কারণ আমি যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি, আর সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। এই যুবকরা আওয়াজ দাও, কথা ঠিক কিনা? যুবকদের দরকার আছে না নাই? আর একটু জোরে গো, আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, দেশ হয়েছে কি? কথা কন না কে? দেশ কি? ওয়াজ কি? বক্তা কি? শ্রোতা কি? না, শ্রোতা হয়েছে মাথা টাল। কি হুজুর, ঠিক আছে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু কি কথা বলতে পারবো নি? আছেন তো আপনারা? আল্লাহ আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি, আলী আসগর নাকি আসগর আলী জান্নাতে যাইতে হয় না যেন কোন সুরাত আলী, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর আমার আসগর আলী বাইরে যদি প্রশ্ন করি ভাই,
নাই, এই মাহফিলটা কেন সাজাইছো? বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কান ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিলটা লাগাই নাই রে ভাই। আর আপনারাও কিন্তু উদ্দেশ্য ছাড়া মাহফিলে আসেন নাই। আর আমার আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, মানুষ বানাইছে। আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়াই আমার আল্লাহ মানুষ বানাই নাই। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলবেন আমার সাথে, আওয়াজ দিতে হবে। জবান দিছে কে? আল্লাহ। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে ভাই। গত বছর ওয়াজ করে গেছি, তাহলে সময় কি দিতে পারবেন না একটু? কথা কথা শুনছেন নাকি? তিনটা দুইটা বুঝিলে ফজরে জামাতে আজির সভাপতি সাহেব যদি আজির থাকো তাহলে তিনটা চলবো, আর যদি আজির না থাকো তাহলে 10টায় ঠিক। সভাপতি সাহেব যা কই তাই কই, ওরা বুঝি না, কিন্তু আমি ঘুমা আসলে আপনি ডাক দিয়েন। হ্যাঁ, এবার যেহেতু জবান আল্লাহ দিছে, আবার আল্লাহ বন্ধ করতে পারে। অনেক লোক হাইটে যায় করে পড়ে গেছে, কয় প্যারালাইসিসের অসুখে জবান বন্ধ হয়ে গেছে। কথা কন না কে? করছে কিরা? আরো জোরে। আল্লাহ করতে পারে কি পারে না? সে আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করবে তাদেরও আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলতে হবে। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষ বানাইছি। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আল্লাহর। আরো জোরে। আল্লাহর। ইবাদত চলবে আমার আল্লাহর। এইবার আওয়াজ দাও, খেদমত করব কার? আল্লাহর। খেদমত করব আল্লাহর। আপনি কি খেদমত করবেন? আল্লাহর ইবাদত বন্দেগি করব। হ্যাঁ, ইবাদত করবেন। খেদমত করব মা বাবার। খালি ঠিক না, কোন ডাবল ঠিক? না রাগ করতেছেন নাকি? না, ওয়াজ বুঝতে হবে না ভাই। আমি ওয়াজ করলাম, আপনি কিছুই বুঝলেন না, ওই ওয়াজে কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? আরো জোরে, খেদমত করব কার? মা বাবার কি খেদমত আছে? কই? আমার কথা শুনলে তো তিতা লাগে ভাই। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার এই অনুষ্ঠানের ভিতর দেখবেন হুজুররা ঢুক পরে পরে খালি খাইতেছে। একটা হুজুর প্রতিবাদ করে না। হুজুরের বলার দরকার ছিল, এই আব্দুর রহিম ভাই এত বড় একটা অনুষ্ঠান করছে, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? একটা দললি বাকি সমাজ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা তো কোনো হুজুর ধরে না। বলার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, সত্য কথা বলবেন, আমার পক্ষ নিয়ে কথা বলা লাগবে না। আপনারা বলেন, যে সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, মরার পরে উঠ কে দুম্ব কে, সারা পৃথিবীর যত পশু আছে গরু বাছুর যা আছে জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা
জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ভাই ওয়াজ যতই শোনেন, যে সন্তান বাপ মারে ভাত দেন না, কাপড় দেন না, ভালোবাসা দেন না, আমার কথা খোলাখুলি, আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই। কথা কন নারাক করতেছেন? আপনি চলে গেলেও আমার কোনো আফসোস হয় না, কারণ আপনার মতো বেজালে মুসল্লি আমার দরকার নাই। কথা কন? যে সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও যদি উট দুম্বা জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত আমরা চাই না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ওর উট জবাই করা লাগবে না, দুম্বা জবাই করা লাগবে না, ও ব্রয়লার মুরগি জবাই করে দিব, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, এজন্য ডিজিটাল কিছু কথা না বললে কিন্তু চলেই না। কথা কোন ঠিক কিনা? আবার মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর খালি হ্যাগারি করতে, আমার তো কিছু কইতেছে না, না সবাইকে দেওয়া লাগবে নাকি কোন? অনেক এখন বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হয়। এখন বর্তমান দেখবেন পোলাপান টাকার হিসাব করে না। আগেকার মুরব্বীরা না খায়া টাকা জমায় জমি কিনছে, আর হেই জমির মালিক হয়েছে বর্তমান পোলাপান, হেই জমি আবাদ করিয়া ফসল খাইতেছে। বাপের দেওয়া বাড়িতে সুন্দর একটা বিল্ডিং পেয়েছে, সেই বিল্ডিংয়ে নাক ডেকে ঘুমাইতেছে। যে বাড়ির মালিক ছিল সে নাই, তাহলে মগা ঘুমাইতেছে। বাপ মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তা আমার এই যে আসগর আলী ভাই সুন্দর একটা আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই আয়োজনের খাতিরে আল্লাহ তাআলা তার কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, জনম দুকুনি মায়ের মতো আপনি এই জগতের কেউই হয় না, বাবার মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুর কাছে থেকে তুমি 1000 10,000 টাকা হাওলাত নিয়ে যাও, এই 10,000 টাকার জন্য তুমি যেই টাইমে দেওয়ার কথা ছিল দিতে পারলা না, পরবর্তীতে ওই বন্ধুর কাছে যাইতে পারো না, আর ওই বন্ধুর সাথে তোমার শত্রুতা হয়ে যায়, তোমাকে মারার জন্য হুমকি দেওয়া হয়, যে কোনো মুহূর্তে তোমার লাশ ফালাইয়া দিব। বাপ নামক বন্ধুর কাছ থেকে জীবনে বাপের পকেট থেকে কত টাকা নিলাম, বাবা তো কোনোদিন নোট করে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম, বাপ তো কোনোদিন হিসাব রাখলো না। এই বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই বাবা মা হিসাব করে সংসারটা চালায়, আর বর্তমান সময় দেখবেন এই বাপ মায়ের প্রতি সন্তানরা নারাজ। সুন্দরী একটা মগিরে বিয়ে করে নিয়ে আইছে, বিয়ে করে নিয়ে আসার পর দেখবেন 15 দিন না যাইতেই ওই সংসারের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে। আর যদি মগা তো বাইরে থাকলে তাহলে তো মগির পাওয়ার আলাদা। কথা বোঝেন নাই? মগা বাইরে থাকলে মগির পাওয়ার কি আলাদা। মুরব্বী তো বাজারে যায় তো বড় মাছ কেনে না, এই মুরব্বী তো যায় বাজারে যায় ছোট্ট ছোট্ট মাছগুলো দেখে, পুরা বাজারটা ঘুরিয়া একবার সারে 2 বার ঘুরে চিন্তা ভাবনা করিয়া ছোট মাছ কেনে। আপনারা বলেন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? এই দেখেন এক চান্সে কয়া ফেলেছে, দেরি করে নাই, এক চান্সে কয়া ফেলেছে। তাহলে মুরব্বী বাজারে যায় চিন্তা ভাবনা করে হিসাব করে ছোট মাছটা কিনছে একটা মাত্র কারণ, এই ছোট মাছের তরকারি আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে। সে এত চিন্তা ভাবনা করে বাজার করে নিয়ে আসলো ছোট মাছ, আর এই ছোট মাছটা নিয়ে এসে বেটার বউর হাতে দিতেছে, বৌমা ধরো সুন্দর মাছ, আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ নিয়ে আসছি। আর বউয়ের মুখে কথা নাই, বউয়ের মুখে কি নাই? মাছটা হাতে নিয়ে মনটা বেজার আছে না নাই? এবার মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর পিছন দিকে তাকায়, রান্নাঘরে যায় আর পিছন দিকে তাকায়, মনটা কি খারাপ। এবার রান্নাঘরে যায় পিছন দিকে তাকায়, যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, এবার রান্নাঘরে যায় এই যে মাছটা ফালা দেয়।
কথা কন না কে আছে না নাই? মাছটা ফালা দিয়ে মগি এবার মোবাইলটা হাতে নিছে। কি নিছে? মোবাইল হাতে নিয়ে কয় হ্যালো, মগারে ফোন দিছে, এই শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি খাওয়া যায়? মগা কয় কি করবো তাহলে? কয় তুমি এক কাজ করবা, আগামী মাস থেকে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। মগা কয় ঠিক আছে, আমি তোমার বিকাশে টাকা বাড়া দেবো। এবার মগা টাকা বাড়ায় দিছে, মগি বাজারে গেছে। মগি কোথায় গেছে? মগি কোথায় গেছে? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কিনে না, সরাসরি প্রথম দোকানে যা দেখে বড় একটা পাঙ্গাস, মগি পাঙ্গাস কিনে ফেলাইছে। মগি পাঙ্গাস কিনে, হে মাছ আবার বাড়িতে কাটা যাবে না তো, ও বাজার থেকে 100 টাকা দিয়ে কাটিয়া পলিথিনে টুপলা টুপলা করে ফ্রিজটা ভরিয়া ফেলাইছে। আরে মগি ফ্রিজ বইরা একটানা 2 মাস 2.5 মাস খালি পাঙ্গাস খায়। মগির আর কষ্ট করা লাগে না, মাছ কাটা লাগে না, খালি ওই ফ্রিজ থেকে বের করে। আছে না নাই? মগি এই মাছ রান্না করে একটানা 2 মাস 3 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? জোরে কও আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই শুধু আপনাদের না, যে ইমাম সাহেব, যে বক্তা সাহেব বাপ মারে ভাত দিবে না, বাপ মাকে ভালোবাসা দিবে না, ওর ইমামতি দরকার নাই, ওর বক্তাগিরি দরকার নাই। কথা কোন ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আলোচনা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? না ঠিক আছে, মুরব্বীরা দেখেন এখনো আল্লাহ কি শরীরটা এখনো কত সুন্দর রাখছে। এখনো দেখেন আমি কথা বলতেছি কত সুন্দর করে শুনছে, যে প্রত্যেকটা পয়েন্ট সে ধরে রাখছে। এজন্য মুরব্বীদেরকে সম্মান দিবেন, মুরব্বীদেরকে ভালোবাসা দিবেন। আপনি যেই কোনো কাজ করেন না কেন, মুরব্বীদের সাথে একটু পরামর্শ করেন। সমাজের ভিতর যারা মুরব্বী আছে তাদেরকে একটু ভালোবাসা দেন, সম্মান দেন।
এখন বর্তমান সময় কিন্তু মুরব্বীদেরকে সম্মান দেয় না, অনেকেই কষ্ট দেয়। এই কষ্ট দিয়েন না। যেই সন্তানগুলো বাড়ির মুরব্বীদেরকে কষ্ট দিয়া নিজে নিজে পণ্ডিতগিরি করে, ওই সন্তানগুলো সংসারের ভিতর অশান্তির ভিতর পড়ে। এর প্রমাণ অনেক সন্তান আছে বাপ মারে ফাঁকি দিয়া, বাপ মারও অশান্তি বিদেশ যাওয়ার লাগে গোপনে টাকা দিয়া দালালের কাছে ধরা খা বসে রয়েছে। আর বাপ মার সাথে যদি ওইটি পরামর্শ করতো, ওই মুরব্বিটা বলতো তুই টাকা দিবি কার কাছে, আমি দেখবো আগে, ওর সাথে আমি কথা বলবো, কতক্ষণ ঠিক কিনা। যাই হোক, মুরব্বীদেরকে কষ্ট দেন না। আল্লাহ এলাকার সহ বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রত্যেকটা মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সবাই কেন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার ভাইজান আসতেছে, আপনারা আর কেউ কষ্ট পাবেন না। আমি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বিদায় নেব। তো মরণ যেহেতু আমাদের আসবে কবরে, একদিন আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। এই কবরের ঘটনাটা আমি অল্প একটু মুক্তাসারে বলে যাই, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, এইবার তার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? হিসাব নেওয়া হইব। এই হিসাবটা আবার কেমনে হইব ভালো করে জানো নি রে ভাই। ওই দিন কিন্তু আমার তোমার হিসাব আর কেউই দিবে না, যার যার হিসাব তার তার দিতে হবে, কথা কোন ঠিক কিনা। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এর পরে তোমার যাকাতের হিসাব। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে আল্লাহর দরবার, কথা কোন ঠিক কিনা। ওই দিন হিসাব, তিনটা পরীক্ষা। এক নম্বরে তোমার রবকে, তোমার জোরে কোন রবকে, আরো জোরে কোন কে, তারপরে পরীক্ষা পাশ হয় নাই। তোমার দিনকে, জোরে কোন ইসলাম, তারপরেও পাশ হয় নাই। ফাইনাল একটা পরীক্ষা, মান হাজার রুজুল, বলবে ইনি কে। যদি ইমানদার হয়, নবীর প্রেম যদি থাকে, তাহলে বলবে এটা আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, অনেক কষ্ট করে আসছে মুফতি জহিরুল ইসলাম শফিকি ভাই। ভাইজানের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, খতিব আশরাফুল উলুম জামি মসজিদ, ঢাকা। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। যেহেতু আমাদের মাঝে অনেক কষ্ট করে আসছে, সেও আমার মতো একজন মুসাফির, সে যেন কষ্ট না পায়, এই জন্য আপনারা তাকে সময় দিবেন। আল্লাহ তাআলা ভাইজানের মুখ দিয়ে যেই কথাগুলো বের করবে, সেই কথাগুলো বক্তা শ্রোতা উভয়ের জন্য আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। আর একটু জোরে গেল আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে। দ্বিতীয় আকর্ষণ যে বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, সিরাজগঞ্জ। এখন আপনাদের সম্মুখে হুজুরকে কোরআন ও হাদিসের বয়ান তাকরীর পেশ করার জন্য সবিনয় করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কাবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। আসেন একটু সামনের দিকে আসেন, আগে সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওপুর মধ্যপাড়া মরহুম আব্দুর রশিদ শেখের বাড়িতে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, তারিখ 2 ডিসেম্বর 2025,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব, মুহতামিম দেওপুর মুস্তাফিয়া দারুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। আজকের মাহফিলের যিনি আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, এবং আজকের মাহফিলের তৃতীয় আকর্ষণ হাফেজ মোহাম্মদ সোহানুর ইসলাম পঞ্চগড়ি, ইমাম ও খতিব দেওপুর মোগলপাড়া জামি মসজিদ। আয়োজনে মোহাম্মদ আজগর আলী ভাই, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে আমরা বসতে পারছি। আল্লাহ যাকে ভালোবাসে তারে দিয়েই দিনের কাজ করায়, কথা কোন ঠিক কিনা? ঠিক। তা আপনাদের নসিব ভালো, কপাল ভালো যে আপনারা এই কোরআনের মজলিসে বসছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা মনোযোগ সহকারে শুনবা, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত বর্ষিত হয়, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন। এখন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের এলাকায় একটা মাদ্রাসা করছেন, আর কিছু হোক বা না হোক, আপনারা সবচাইতে সফল কাজ করে ফেলাইছেন যে অন্য কিছু হোক বা না হোক ওই মাদ্রাসায় প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত হয়। কতক্ষণ ঠিক কিনা? তাই আপনার এলাকাবাসী ভাগ্যবান, কতক্ষণ ঠিক কিনা? তাই শুধুমাত্র মাদ্রাসায় পড়লেই হবে নাকি আমাদের ঘরে ঘরেও চালু করার দরকার আছে? ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আর আছে? এখন প্রত্যেকটা বাড়িতে যা দেখবেন, কোনো বাড়িতে আর সকালবেলা কোরআন তেলাওয়াত নাই। আবার ছোটবেলায় দেখছি প্রত্যেকটা বাড়ি বাড়ি তাকের উপর কোরআন শরীফ দেখা গেছে। এখন কিন্তু তাও দেখা যায় না। না কথা খারাপ করতেছি? এগুলো বলার দরকার আছে না নাই? আমার ফতোয়া নিয়ে যান, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে আল্লাহ রসুল বলছে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে, মুরব্বীরা পড়ছে। আর এখন মুরব্বীরা কোরআন তেলাওয়াত করে না, এখন মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি দৌড়াদৌড়ি করে। কতক্ষণ না কে? এমন নামাজিওয়ালাই আছে মাথার টুপি মাথায় দিয়া, উনি ফজরের নামাজ পড়ে কোদালটা কান্দে করে নিয়ে গেছে ক্ষেতের আইল সোজা করার লেগে। ক্ষেতের আইল সোজা করতে যায় এমন ভাবে ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল 4 বেকা। কয় বেকা? জোরে কোন কয় বেকা? আরো জোরে। 4 বেকা করে এই মুসল্লি জহরের নামাজের আজান শোনার পরে দৌড়ে মসজিদের সামনের কাতে দাঁড়ায়, কয় কাতার সোজা করো।